প্রশ্ন করেছিলাম যে ডক্টর শফিকুর রহমান তো সিলেটে জিতবে না, তাহের ভাই তো চট্টগ্রামে জিতবে না, কিন্তু জামাতের অনেক ভালো মানুষ আছে যারা তাহের ভাইয়ের চেয়েও ভোট বেশি পাবে। জামাতে অনেক ভালো মানুষ আছে যারা ডক্টর শফিকুর রহমানের চেয়ে ভোট বেশি পাবে, মাসুদ সাহেবের চেয়ে ভোট বেশি পাবে। আমার প্রশ্ন হলো, পিয়ারে এইরকম কোন পদ্ধতি আছে কি তাদের পিয়ারে যে শফিকুর রহমান যদি কম ভোট পায় সে এমপি হবে না, অন্য একজন জামাতের নেতা যদি বেশি ভোট পায় শফিকুর রহমানকে বাদ দিয়ে তাকে এমপি করা হবে? আছে পিয়ারে? উত্তর দিতে পারবে না। পিয়ারে আরো কি বলে, 1% ভোটও নাকি কাজে লাগে। খুব সুন্দর, 1% ভোট নিয়ে 3 জন এমপি করবে। আচ্ছা, 1% যে ভোট পেয়েছে বিভিন্ন জায়গায় 10,000 করে ভোট পাবে, 5,000 করে ভোট পাবে, তাহলে এইভাবে সে 3টা আসন অবশ্যই পাবেই। তাহলে এই 1% ভোটে 3টা আসন পাচ্ছে, কোনো না কোনো জায়গায় সে এমপি হচ্ছে। তাহলে সেই জায়গায় একটা জেলায় টাঙ্গাইলে ধরেন মাত্র 10,000 ভোটে সে ওই জায়গায় এমপি হবে। ভালো করে বোঝেন, ওরা বলছে 1% ভোটও নষ্ট হবে না। ও যেখানে 10,000 ভোট পেয়ে এমপি হলো সেইখানে কেউ না কেউ 1,90,000 ভোট পাইছে কিনা? পাইছে না? 1,90,000 ভোট পাওয়ার পরেও ওকে এখানে এমপি করা হবে না, ওই যে পিয়ারের কারণে ওকে 10,000 ভোটে। তাহলে 1% ভোট কেন বাঁচাইতে গিয়ে 1,90,000 ভোট নষ্ট করলো কিনা বলেন? করলো কিনা? পিয়ারের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা ধারণা প্রতারণামূলক এবং ধান্দাবাজি। পিয়ার না হলে নির্বাচনে যাব না। জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে, পিয়ার হলে স্বতন্ত্র প্রার্থীরা কি মার্কায় নির্বাচন করবে। দেখ দেখ রাজনৈতিক দলগুলো তো তাদের মতো করে লড়াই করে, তাদের অধিকার নিয়ে কাজ করে। স্বতন্ত্র প্রার্থী হলো জনগণের অধিকার, যে রাজনীতি করে না কিন্তু নিজের থেকে একটা নিজের মতো করে নির্বাচন করবে, জনগণ ভালোবাসলে সংসদে পাঠাবে। এইভাবে অনেক ডাক্তার সংসদে যায়, অনেক শিক্ষক সংসদে যায়, অনেক আলেম যায়, অনেক সমাজসেবক যায়। পিয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্যে কি হবে বলতে পারবে? তার মানে দলীয় খানাদানা শক্তিশালী করার জন্য জনগণের খানা কায়রে নিতে চায়। এইটাই হলো পিয়ার। তো পিয়ার নিয়ে ভালো ব্যাখ্যা দিতে পারছে না। পিয়ার নিয়ে সবচেয়ে দুর্বল ব্যাখ্যা দেয় টাকা লেনদেন হবে না। পিয়ার হলে যেটা হবে সেটা ওই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাতারাতি কোটিপতি হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। শুধুমাত্র দলের লাভের জন্য জনগণের অধিকার কেড়ে নিতে চায়। জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার চায়, সেইটা তারা কেড়ে নিতে চায়। কি বলে? তাদের দাড়ি পাল্লা 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 দাড়ি পাল্লা, এইটা জিতলে হয়ে গেল। অথচ এই পাল্লা পাল্লা দাড়ি পাল্লা গণঅভ্যুত্থানের আগে কোনোদিন স্লোগানও দেয়নি তারা।